This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। খড়গপুরে প্রবীণ বাম নেতাকে মামলা গেল এবার হাইকোর্টে। আদালতে দ্বারস্থ প্রবীণ বাম নেতা অনিল দাস। তৃণমূল নেত্রী বেবি কোলের বিরুদ্ধে মামলা, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত নেত্রীকে গ্রেফতারের আবেদন মামলায়। আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানির সম্ভাবনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, বিস্তারিত জানাও। গতকাল মামলা দায়ের করা হয়েছে, সেখানে বৃদ্ধা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন। তার কারণ যে ভিডিও প্রকাশ্যে ভাইরাল হয়েছে তারপরে মূল অভিযুক্ত যে বেবি কোলে তাকে গ্রেফতার করা হয়নি। এই পদক্ষেপ তার বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। আজকের এই মামলা শুনানি হতে পারে। পুলিশ কেন নিষ্ক্রিয় সে প্রশ্ন উঠতে পারে। একেবারেই ধন্যবাদ শ্রাবন্তী। তৃণমূলের কোন্দলে দলেরই পার্টি অফিসে ঝুলল তালা। সব্যসাচী দত্তর গোষ্ঠীর সঙ্গে তাপস চট্টোপাধ্যায়ের গোষ্ঠীর কোন্দল চরমে। দলীয় কোন্দলে জেলে রায়গাছিতে দলের পার্টি অফিসে তালা ঝোলায় সব্যসাচীর অনুগামীরা। পাল্টা তালা ভাঙে বিধায়কের অনুগামীরা। ভুল করে কোনো কর্মী তালা দিয়ে চলে যাওয়ায় ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব চাপা দিতেই দাবি তৃণমূল নেতৃত্ব। আরো একবার জানাই আপনাদেরকে, তৃণমূলের কোন্দলে দলের পার্টি অফিসে ঝুলল তালা। সব্যসাচী দত্তর গোষ্ঠীর সঙ্গে তাপস চট্টোপাধ্যায়ের গোষ্ঠীর কোন্দল চরমে। দলীয় কোন্দলের জেলে রায়গাছিতে দলের পার্টি অফিসে তালা ঝোলায় সব্যসাচীর অনুগামীরা। পাল্টা তালা ভেঙে বিধায়কের অনুগামীরা। ভুল করে কোনো কর্মী তালা দিয়ে চলে গিয়েছে। গোষ্ঠী কোন্দল ধামাচাপা দিতে অন্তত এমনই তথ্য সামনে নিয়ে আসা হচ্ছে। দেখতেই পাচ্ছেন তালা ভেঙে ভেতরে ঢুকছেন যারা বিধায়কেরা রয়েছেন, বিধায়কের যারা অনুগামীরা রয়েছেন তারা। আমি তো বলি যে 5 মিনিটে ঢুকছি। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রঞ্জিত, এবারে এই যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবারও যখন প্রকাশ্যে আসছে, তখন সেই গোষ্ঠী কোন্দল ধামাচাপা দেওয়ার জন্য একটা নতুন তথ্য খাড়া করা হচ্ছে। বলা হচ্ছে যেন কেউ বা কারা এই তালা ভুল করে লাগিয়ে চলে গেছে। একদমই দেখো, তৃণমূলের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে দখলকে কেন্দ্র করে তৃণমূলের যে অন্তর্কলহ তা একেবারে প্রকাশ্যে এসছে। সেই অন্তর্কলহ প্রকাশ্যে আসার পরেই কিন্তু সেটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বিধায়ক অনুগামীরা। অর্থাৎ সব্যসাচী দত্তের অনুগামীরা যখন সেই পার্টি অফিসে তালা মেরে যায় এবং পরবর্তীতে বিধায়ক অনুগামী অর্থাৎ তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীরা তারা যখন এসে দেখে সেখানে তালা ঝোলানো রয়েছে, পরবর্তী ক্ষেত্রে তারা যখন তালা ভাঙতে যায় সেই সময় সাংবাদিকরা অর্থাৎ আমরা যখন সেই ছবি তুলতে যাই তখন সে তালা ভাঙাটা বন্ধ করে দেয়, বলে তালা হারিয়ে গেছে। পরবর্তীতে তারা জানায় যে তালা পাওয়া গেছে এবং পরবর্তীতে সেই তালা খোলা হবে। এবং প্রকাশ্যে তোমাকে বারবার জানিয়ে রাখছি যে সব্যসাচী দত্ত এবং তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে একদম অন্দরে যে কলহ তা আরো একবার প্রকাশ্যে এলো এই তৃণমূল পার্টি অফিসের তালা বন্ধ করাকে কেন্দ্র করে। একেবারে ধন্যবাদ রঞ্জিত তোমাকে। ঘনিষ্ঠ বলে ব্যাপার না, এই পার্টি অফিসটা দলের পার্টি অফিস, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। এটা কারোর নামের ব্যাপারে নেই। তালা লাগিয়ে যদি কেউ মনে করে যে তাপস্যারীজিকে অসম্মান করবো, তাপস্যারীজি বা প্রবীণ কলকে অসম্মান করবো, সেটা আমরা কোনোদিনই মানবো না। তাই জন্য তো এত ছেলে এত জড়ো হয়েছে। কিন্তু এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। চাবিটা পাওয়া যাচ্ছিল না বলে ভাঙা ছিল। এখন প্রবীণ কলের কাছে যার কাছে চাবি ছিল সে বলেছে যে আমাদের কাছে চাবি আছে। আপনারা শুনলেন ঠিক কি বলেছেন তিনি। তৃণমূলের কোন্দলে দলের পার্টি অফিসেই তালা ঝুলল সব্যসাচী দত্তর গোষ্ঠীর সঙ্গে তাপস চট্টোপাধ্যায়ের গোষ্ঠীর কোন্দল এবারে চরমে। দলীয় কোন্দলের জেলে রায়গাছিতে দলের পার্টি অফিসে তালা ঝোলায় সব্যসাচীর অনুগামীরা। পাল্টা তালা ভাঙে বিধায়কের অনুগামীরা। ভুল করে কোনো কর্মী তালা দিয়ে চলে যাওয়ায় ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব ধামাচাপা দিয়ে দাবি তৃণমূল নেতৃত্ব। বঙ্গে এবারে উলটপুরাণ। তৃণমূলের পার্টি অফিস দখল করলো সিপিএম। দুর্নীতির প্রতিবাদে ভুরি বোঝ করে তৃণমূল ছেড়ে সিপিএম এ যোগদান। মুর্শিদাবাদের ডোমকলে পার্টি অফিসে হাতছাড়া এবারে তৃণমূলের। আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল বিধায়কের দাদার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন বিধায়কের দাদা তথা তৃণমূল ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেন। লোকের কাছে টাকা নিয়ে ঘর দেবো বলে তো টাকা তুলে ঘর দিচ্ছে না গরিব মানুষকে। সিপিএম এ যোগদান দিলাম। আর রাস্তাঘাটে কোনো উন্নয়ন নেই। এই তো সব খাইয়ে বসে থাকছে এমএলএ সাহেব আর এমএলএ ভাই। এদের অত্যাচারে আমরা সহ্য করতে পারছি না। টাকা পয়সা আমরা লুটিয়ে পাঠিয়ে খাচ্ছি। সেই জন্য আমরা প্রতিজ্ঞা করেছি দল আমরা করবো না। এই দুর্নীতির বিরুদ্ধে
লড়াই করার জন্য আমরা সিপিএম যোগ দিয়েছি। আসলে এই তৃণমূল কংগ্রেসের দমকল পৌরসভা এলাকায় কোনো উন্নয়ন না হওয়ার কারণে অনেক তৃণমূল কর্মী যারা এখনো করছেন তারা এই দলটার প্রতি বিরক্ত, কিন্তু অনেকেই প্রকাশ্যে চলে আসছেন, আবার অনেকেই আসতে পারছেন না, কিন্তু ভিতরে ভিতরে হচ্ছে যে ভালোভাবে হচ্ছে যে তারা এই দলের আর থাকতে চাইছেন না, যার ফলেই হচ্ছে যে ওখানে আমাদের দলে আজকে যোগদান করলো। যারা যোগদান করলেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। এটা পুরো ওদের বানানো এবং মিথ্যা অভিযোগ, কারণ এটা পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়েই সিপিএম, বিজেপি এবং কংগ্রেস সবাই এটা প্রচার করছে টিএমসির বিরুদ্ধে। যেহেতু টিএমসির এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতার ছত্রছায়াতলে সকলেই, এইটাকে কি করে ভাঙা যায় এবং মানুষের মনে ঘুণ ঢোকানো যায় তার একটা পূর্ব চক্রান্ত। 26-এ যেহেতু আমাদের বিধানসভা ভোট আগত, এতে টিএমসি ছাড়া কোনো ভোট নেই কোনো জেলাতে এবং ব্লকে, তার একটা ওরা কৌশল খুঁজছে। এতে ওদের লাভ হবে না, ওদের আখেরে লসই হবে।